রক্তাক্ত ১৬ জুলাই রেখে গেছে ৬ শহীদের গল্প, যে গল্পের আরও দুই চরিত্র। চট্টগ্রামের শিক্ষার্থী ওয়াসিম আকরাম ও ফয়সাল আহমেদ শান্ত। বন্দরনগরীতে ক্ষমতাসীনদের গুলিতে প্রাণ যায় তাদের। সন্তান হারানোর দুঃখবোধের চেয়ে এখন বাবা মার কাছে বড় গর্বের স্বৈরাচার মুক্ত স্বদেশ পাওয়া। পেকুয়ার নিভৃত গ্রাম বাগগোজরায় চিরশান্তিতে শুয়ে আছেন ওয়াসিম আকরাম। সন্তানের কবরের পাশে রোজ খানিকটা সময় দাঁড়িয়ে কাঁদেন বাবা শফিউল আলম। মাও হাতড়ে বেড়ান প্রিয় ছেলের স্মৃতি। আর কখনো ফিরবে না বুকের ধন, কিন্তু তাতেও যেন কোনো দুঃখ নেই, কারণ ছেলের এই আত্মত্যাগে স্বৈরাচার মুক্ত হয়েছে স্বদেশ। তাতে যেন গর্বে বুকটা ভরে যায় বাবা মার। আমরা বাঁচলে বাঘর মতো একদিন বাঁচবো, বিলের মতো একদিন বাঁচবো, 1000 বছর বাঁচিলাম না। আমার ছেলে সবসময় একটা কথা, আমার পরিচয় তো দলীয় পরিচয়, আমি দলীয় ছাত্র দলের পরিচয় মরতে পারলে আমার শহীদ হলে আমার আত্মাই শান্তি পাবে। কোনো দুঃখ নেই, আমার কোনো আবেগ নাই যে আমার একটা ছেলে যাওয়াতে আমি হাজার হাজার ছেলে মুক্ত হয়েছে, আমি এটার জন্য আমি বেশি খুশি। দিনটি ছিল ১৬ জুলাই ২০২৪। বারুদ ছড়ানো আন্দোলনে উত্তপ্ত রাজপথ। চট্টগ্রাম নগরীর ১৬ শহর ও মুরাদপুরে তখন হাজারো ছাত্র জনতা। হায়েনা হয়ে সেদিন তাদের সামনে মরণাস্ত্র নিয়ে দাঁড়িয়ে স্বৈরাচারের দলীয় বাহিনী। নানা স্থান থেকে জড়ো হওয়া নিরস্ত্র ছাত্র জনতার উপর হঠাৎ বৃষ্টির মতো গুলি ছুটতে শুরু করে সন্ত্রাসীরা। তখন সহযোদ্ধা চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা ওয়াসিমকে চোখের সামনে ঢলে পড়তে দেখেন ওমর ফারুক সাগর। নিজে গুলিবিদ্ধ হয়ে বেঁচে গেলেও প্রাণপ্রদীপ নিভে যায় ওয়াসিমের। হয়ে যান চট্টগ্রামের প্রথম শহীদ। শিক্ষা বোর্ডের সামনে হচ্ছে যে হামলা করে এবং মৃত্যু নিশ্চিত করে, আর আমি হচ্ছে যে মুরাদপুর শ্যামলী পলিটেকনিকের সামনে, সেখানে হচ্ছে যে আমি গুলিবিদ্ধ হয়ে লুটিয়ে পড়ি। বেশি কষ্ট হয় হচ্ছে যে সে আমার দীর্ঘ সহযোদ্ধা হিসাবে তার লাস্ট মাটিটা পর্যন্ত আমি নিতে পারিনি। ওয়াসিমের পর একই স্থানে সেদিন শহীদ হন কলেজ শিক্ষার্থী ফয়সাল আহমেদ শান্ত। ছেলে নেই, ১ বছর হয়ে গেল। এমনটা ভাবতে গেলে মুচড়ে দেয় মা কোহিনুর আক্তারের হৃদয়। তবু দেশ বদলাতে সন্তান জীবন দিয়েছে, এটাই যেন বড় সান্ত্বনা মায়ের। মুরগি কাটলে রক্ত বের হইলে মুরগি যতক্ষণ লাফাইতো শান্তবাড়ি ওরকম কান্না করতো। কুরবানি করে জবাই করার সময় শান্তবাড়িকে লুকাই রাখতাম আমরা। আবার সেই শান্তবাড়ি এভাবে রক্তাক্ত হয়ে গেল। সবাই আবু সাইদ, মুগ্ধ, ওয়াসিমকে নিয়ে ব্যস্ত। আমাদের সন্তানরাও তো এই দেশের জন্য জীবন দিয়েছে, কিন্তু সে তো প্রথম দিনের শহীদ। আমরা তো শান্তবাড়ির ফোকাসটা সেভাবে দেখতেছি না। ওয়াসিম শান্তর সাথে সেদিন প্রাণ যায় দুই সন্তানের পিতা ফার্নিচার দোকানের কর্মচারী ফারুকের, যার মৃত্যুর সাথে অকুল সাগরে পড়ে যায় দরিদ্র পরিবারটিও। ইবেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম।